জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী সংসারে আয়োন্নতির টোটকা নিয়ে এসেছি। প্রচুর টাকা আয় করেন, কিন্তু টাকাটা অকারণে খরচা হয়ে যাচ্ছে, মানিব্যাগ ফাঁকা হয়ে যাচ্ছে। কাজকর্ম করছেন, টাকা পয়সা কষ্ট করে আনছেন, টাকা পয়সাটা ধরে রাখতে পারছেন না। এই বিষয়ে একটি মহা শক্তিশালী টোটকা আমি দিচ্ছি। সর্বপ্রথম আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি প্রতিদিন ভিডিও আপডেট করি, সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা সাবস্ক্রাইব করলে, আপনাদের কাছে পৌঁছে গেলে আপনারা নিজেদের সমাধান নিজেরা করতে পারবেন, নিজের প্রতিকার নিজেরা করতে পারবেন, কোথাও যেতে হবে না। তো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন, অবশ্যই লাভবান হতে পারবেন এবং উপকার অবশ্যই পাবেন। আমার পরীক্ষিত টোটকা, অবশ্যই পরীক্ষিত টোটকা ছাড়া আমি দেই না। তো ভিডিওটা বলছি, মন দিয়ে শুনুন। আপনারা যে রান্নাটা করছেন, মানে প্রত্যেক দিন তো রান্না করতে হচ্ছে ভাত, তো ভাতটা উনুনে মানে হাঁড়িতে দেওয়ার আগে অল্প করে চাল একটা মাটির হাঁড়ি বড় দেখে কিনবেন, কিনে ওই হাঁড়ির ভিতরে রাখবেন, 90 দিন রাখবেন। 90 দিন মানে 3 মান্থ, ঠিক আছে, 19 ডেজ 3 মান্থ। তো কী করতে হবে, ওই প্রত্যেক দিন মানে এভরিডে অল্প অল্প করে চাল, মানে বলছি না আপনি 1 কেজি 2 কেজি করে রাখেন, অন্তত 1 মুঠ করে রাখলেও রাখবেন। তো 30 দিন 90 দিন হয়ে গেলে এই চালটাকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দেখে যে কোনো ভিখারি মন্দিরের সামনে থাকা চাই, মন্দিরের সামনে থাকবে বা মন্দিরের ভিতরে থাকুক বা মন্দিরের বা এরিয়ার মধ্যে থাকুক, তো আপনারা এই চালটা শনিবার অথবা মঙ্গলবার মানে 90 দিন হয়ে গেলে, মানে 3 মাস হয়ে গেলে আপনারা দান করবেন। তো দান করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সমস্যার কথাটা বলবেন, যে আপনার সমস্যা আপনি তো বুঝবেন, মানে কতটা আর্থিক সংকট আছে সে বিষয়টা এইভাবেই বলতে হবে যে আমার সব প্রবলেম, সব কষ্ট দুঃখ আমি এখানে মন্দিরে রেখে গেলাম, মানে এনার কাছে দিয়ে গেলাম। মানে ভিখারিকে দেবেন আর মনে মনে বলবেন, দেখবেন আপনি দিয়ে বাড়িতে আসবেন, 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনি আপনার রিকভার বুঝতে পারছেন, আপনার খুবই মানে ভালোভাবেই দিন কাটবে। তবে একটা কথাই বলি, বিশ্বাস করে করবেন, ভক্তি করে করবেন, দোনো মন নিয়ে করবেন না। আর নিজের সমাধান নিজেই করুন, কিন্তু নিজের যখন সমাধানটা হয়ে যাবে তখন কিন্তু আপনার মনের কথা কিভাবে আপনি মানে কষ্ট করে রিকভারটা হয়েছেন, ভালো হয়েছেন, শান্তি হয়েছে মানে পরিবারে, তো এ কথাটা কাউকে জানাবেন না, জানালে আপনার কেটে যাবে আর ওনার ভালো হবে, ঠিক আছে। তো আর একটা কথা আমার বলার আছে, যদি কেউ জিজ্ঞেস করে রাস্তায় দেখা হোক, কোথায় দেখা হোক, ও দাদা কেমন আছো, কাকা কেমন আছো, আছি মোটামুটি, তুমি কেমন আছো, খুব ভালো আছি এটা বলবে না। কারণ আমার প্রিয় বন্ধু, তোমাদের আমি এই কথাটা বলি কারণ তুমি ভালো আছো, খুব ভালো আছো বলছো, এবারে যাকে তুমি বলছো সে যদি মানে খারাপ থাকে, তাহলে মনে মনে না কষ্ট পাবে তার আত্মাটা, যে আমি এতটাই খারাপ, ও এতটা ভালো, তো আমার কি এরমই কষ্ট হবে, ও এতটাই ভালো হবে। অর্থাৎ তোমার নজর লেগে গেল, তোমার আস্তে আস্তে আবার টোটকাটা কাটতে শুরু করবে, আবার তুমি আগের মতন কষ্ট দুঃখ ভোগ করতে হবে। অর্থাৎ বলবে যে এই কথাটাই, জিজ্ঞাসা করলে কেমন আছিস, আছি মোটামুটি রে, কোনো রকম আছি মোটামুটি, তুই কেমন আছিস, ব্যাস এই অবধি, বেশি কথা বলারও দরকার নেই। তো যাই হোক, দেখুন একটা কথা জানুন, জানা ভালো, শেখাও ভালো, শেখা জানার শেষ নেই। দেখুন আপনার ছেলে মেয়ে, ধরুন আপনার মেয়ে অনেক খাচ্ছে, একদিন হুট করে বেশি করে খেলো, তো আপনি কি বললেন, বাবা মা তুই আজকে এত খেলি, বা মনে মনে ভাবলা, ওটা কিন্তু নজর লেগে যায়। তো নিজের ছেলে মেয়েরও বাবা মার থেকে নজর লাগে, আর পর তো আছেই। তো পরকে যতটা পারবেন মানে মনের কথা চেপে রেখে চলাটাই এনাফ, মানে যথেষ্ট, খুবই ভালো হয়। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, নেক্সট ভিডিও আবার আলোচনা করব। ধন্যবাদ।